মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহ স্বজনের কাছে হস্তান্তর। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা যে নিধিকে পাবো আমাদের কোনো আশাই ছিল না। আমরা সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করার আহ্বান। যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলায় কারাগারের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তত্ত্বাবধায়ক নিয়ে রাষ্ট্রবিরোধী রায়েরও বিচার চান মির্জা ফখরুল। 15 বছরে আওয়ামী সন্ত্রাসী রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সঙ্গে শহীদ আবরারের পরিবারের সাক্ষাৎ। এবং ব্রহ্মপুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না, চীনের আশ্বাস পাওয়ার দাবি পররাষ্ট্র উপদেষ্টার। 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা।